আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের যে টপিক সেটা সবাই জানেন। আজকের টপিকটা হচ্ছে ক্যারেক্টার কনসিস্টেন্সি কিভাবে রেখে একটা ভিডিও মেক করতে পারেন সেটা। তো আজকে আমার একটা ক্লায়েন্ট প্রজেক্ট, তো লাইভ প্রজেক্ট আপনাদেরকে দেখাবো, পুরো ভিডিওটা মেক করব। আমার যত প্রবলেম হয়, যতটুকু প্রবলেম হয় সব কিছু এখানে কিভাবে আমি সলভ করি সব কিছু দেখাবো। ভিডিওটা খুবই বড় হবে, এটা দুইটা পার্টও হতে পারে। হ্যাঁ, একই প্রজেক্ট আমি যখন কাজ করব তখন রেকর্ড করে আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাবো, যে আমার কি কি প্রবলেম হয়, কিভাবে ওইটা সলভ করি, কিভাবে সেটা থেকে আমি ভালো একটা রেজাল্ট নিয়ে আসি, এই আর কি। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে, আমার একটা ক্লায়েন্ট আমাকে একটা কাজ দিয়েছে। এখানে এই যে হুম এখানে সে একটা ভিডিও দিয়েছে, আমাকে বলেছে যে একটা ভিডিও সে আমাকে হয়তো মেসেঞ্জার দিয়েছিল। তো ওই ভিডিওটা, এটা একটা রিভিউ ভিডিও করবে। তো ওই ভিডিওটা আমাদেরকে বলছে যে তার রিভিউ ভিডিও লাগবে একদম অরিজিনাল বা রিয়েল, একদম রিয়েল লাগবে। তো আমরা একদম রিয়েল ভাবে তৈরি করার চেষ্টা করব। তো এখানে সে ক্যারেক্টার ডিটেলস আমাদেরকে দিয়েছে, তো আমরা এগুলা অত আমরা এআই যেহেতু সহজ, সবকিছু আমরা সহজভাবে নিব। তো এটাকে আমরা কপি করব, কপি করে নিয়ে আমাদের চ্যাট জিপিটিকে বলবো এটা বাংলায় করে দাও। অত ইংরেজি পড়ে মাথা নষ্ট করে লাভ নাই, যেহেতু এআই আছে, বাংলা বেটার। আর যারা ইংরেজি পারেন, আমিও ইংরেজি কম পারি, তাই আমি এখানে এটা পেস্ট করে দিলাম। হ্যাঁ, এটা আমাকে বাংলায় ট্রান্সলেট করে দাও। ওকে, 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 অবশ্যই। এখানে কি বলছে যে আমি কিন্তু কিছুই পড়ি নেই, আমি পড়ছি, আমাকে যেভাবে যেভাবে বলতে আমি ওইভাবে বলে আমি নিয়ে নিয়েছি কাজটা। হ্যাঁ, এখন আপনাদের সাথে পড়া শুরু করবো। তো প্রথম চরিত্রের বিস্তারিত, এত বয়সী হবে, একটু ওয়েট। হ্যাঁ, 38 থেকে 45 বছর, অভিজ্ঞ ও বিশ্বাসযোগ্য লুক, জাতিগত পরিচয় ককেশিয়ান। ককেশিয়ান, চা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আমরা একটু পড়ি। ককেশিয়ান বা হিস্প্যানিক, মার্কিন রিয়েলেটর মার্কেটের সাথে সাধারণত মানানসই। মুখের লুক, হালকা দাড়ি ছাপ, পরিপক্ক বিশ্বাসযোগ্য অনুভূতি দেয়, বন্ধুত্বপূর্ণ চোখ, হালকা হাসির রেখা, চুল পরিপাটি, ছোট চুল, সাউন্ড সাউন্ড সাইড পার্টেড বা পিছনে আঁচড়ানো, স্বাভাবিক ডার্ক ব্রাউন বা লাইট ব্রাউন শেড, ড্রেস কোট নেভি ব্লাডার। মানে এখানে ক্যারেক্টারটার বিস্তারিত আর কি দিচ্ছে। হ্যাঁ, এখানে ক্যারেক্টারটার বিস্তারিত দিয়েছে, এখানে ব্যাকগ্রাউন্ডের বিস্তারিত দিয়েছে। স্টাইল অপশন এক, রিয়েল, একটু ওয়েট। হ্যাঁ, তো এখানে আপনাদের দেখাচ্ছিলাম যে এখানে প্রথম যেটা দিয়েছে, প্রথম চরিত্র, মানে ক্যারেক্টার কতটুক, মানে ক্যারেক্টার কিরকম কি হবে। হ্যাঁ, সে কোথায় কি আছে, যে ক্লাসিক্যাল সিলভার ঘড়ি, মানে ক্যারেক্টারের আউটফিট বা ক্যারেক্টারটা কিরকম হবে সেটা আর কি দিয়েছে সে। তারপর এখানে দিয়েছে ব্যাকগ্রাউন্ড সেট আপ। আধুনিক অফিস ডেস্ক, পরিপাটি, বয়সী বয়সী, বড় ল্যাপটপ, বড় জানলা, হ্যাঁ, বিলাজল একদম, এই আর কি দিয়েছে। আ- আর এই ভয়েস টোনটা কিরকম হবে সেটা দিয়েছে। আর বডি ল্যাঙ্গুয়েজ কিরকম সে মুভমেন্ট করবে বা কি করবে সেটা দিয়েছে এখানে। অ্যাডাম বা জোশ, এখানে ছোট প্রকৃতির হাতের নড়াচড়া, ফ্রেমের ভিতরে পয়েন্ট জোর দেওয়ার সময় সামান্য মাথা নাড়া, ফলাফলের কথা বলার সময় হালকা সামনের দিকে ঝুঁকে আসা, ক্যামেরার সাথে সরাসরি চোখের যোগাযোগ রাখা, এটা তার বডি ল্যাঙ্গুয়েজ। এখানে সাউন্ড ও ইনভায়রনমেন্ট, রুম টোন খুব হালকা, ব্যাকগ্রাউন্ডের নামে হামের তো এই আমাদের প্রপার জিনিসটুকু। এখন আমরা বলবো এখন আমাদের এই কাজ
যেহেতু আমরা ক্যারেক্টার কনসিস্টেন্সি রাখবো, সেটার জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনার পিকচার। হ্যাঁ, এখানে হচ্ছে পিকচারটা খুবই জরুরি। কারণ হচ্ছে আপনার ক্যারেক্টার কনসিস্টেন্সি রাখার জন্য আপনি প্রম্পট দিলেই হবে না। কারণ একটা প্রম্পট দিলে ওইটা ফ্লোতে আপনি একটা ভিডিও করলেন, পরবর্তীতে আপনার ওইটা যদি করতে যান আপনার ক্যারেক্টার চেহারা অন্যরকম হয়ে যাবে। হ্যাঁ, তো তার জন্য আমাদের কি করতে হবে, আগে ক্যারেক্টার কনসিস্টেন্সি রাখার জন্য আমাদের আগে পিকচারটা মেক করে নিতে হবে। হ্যাঁ, পিকচারটা মেক করে নিব, তারপর হচ্ছে ওই পিকচারটা নিয়ে আমরা ফ্লোতে ভিডিও মেক করব হচ্ছে কি দিয়ে, ফ্রেমস টু ভিডিও দিয়ে। আশা করি বুঝতে পারছেন। সেটার জন্য আমরা কি করব, ওকে বলবো যে আমাদের আহ, ছবিটা তৈরি করে দাও। আচ্ছা ঠিক আছে, এখন তুমি এইখানে যেভাবে লেখা আছে ওইভাবে তুমি ছবিটা তৈরি করার জন্য একটা বিস্তারিত, আমরা ছবিটা তৈরি করবো চ্যাট জিপিটি দিয়ে। ছবি তৈরি করলে ওইটা একদম এআই এআই লাগে। আমরা হচ্ছে জেমিনি দিয়ে তৈরি করবো, জেমিনি তৈরি তৈরি করলে একদম রিয়েলিস্টিক লাগে। হ্যাঁ, সেখানে আমরা বলবো যে বিস্তারিত লিখে দাও। হ্যাঁ, তো দিলাম। এখন দেখি ও কি কি দেয়। আপনার দেওয়া বলে entertainment। হ্যাঁ হ্যাঁ, ও দিচ্ছে ওর মতো সুন্দর বিস্তারিত লাইটিং সবকিছু সহ। আচ্ছা, হ্যাঁ, এটা রেশিও হবে হচ্ছে শর্ট ভিডিও রেশিও। আর তুমি বিস্তারিত ভাবে দাও। আমি জানি এইটার রেশিও হবে শর্ট ভিডিও রেশিও। আর হচ্ছে আমার উপরে যে স্ক্রিপ্টে যেভাবে বিস্তারিতভাবে লেখা আছে ওইভাবে বিস্তারিতভাবে লিখে দাও, যাতে ছবিটা খুবই রিয়েলিস্টিক লাগে। হ্যাঁ, এখানে এটা আমরা দিয়ে দেব। ওকে, ওকে। আচ্ছা, যে ও দিচ্ছে, হুম হুম, হ্যাঁ বিস্তারিতভাবে দিছে। তো এটা হচ্ছে প্রম্পট, আমরা কপি করে নিব এখান থেকে এতটুকু কপি করে নিলাম। হ্যাঁ, কপি করে নিয়ে যাবার পর আমরা জেমিনিতে যাব, জেমিনিতে যাবার পর হচ্ছে নিউ চ্যাটে যাব। নিউ চ্যাট আসার পর এখানে এই যে ট্রাই নিউ নিউ ন্যানো ব্যানানা, এটার উপরে ক্লিক করলে ন্যানো ব্যানানাতে নিয়ে যাবে। নো থ্যাঙ্কস, এই ন্যানো ব্যানানা দিয়ে আমরা পরবর্তী যে ক্লাসটা হবে, যদি এটা দ্বিতীয় পার্ট না হয়, এটা যদি এখন আমি শিওর না আমি কতটুকু করতে পারবো। আপনাদের যদি লং ভিডিও করতে হলে আপনাদের সমস্যা হবে। আমি চাচ্ছি যে ধরেন আপনাদের জন্য একটা ওয়েবসাইট মেক করে ফেলবো। আস্তে আস্তে আপনাদের নিয়ে আরো অনেক কিছু শেখানোর বাকি। এই কোর্সটা আপনাদের জন্য আনলিমিটেড ভাবে চলবে। হ্যাঁ, আনলিমিটেড ভাবে বলতে কি, যত নতুন আপডেট আসবে আমি আপনাদেরকে নতুন আপডেট দিয়ে দিব। এখন আপনাদের অনেক কিছু শেখা বাকি। হ্যাঁ, যা আমি হচ্ছে সঠিকভাবে টাইম মত দিতে পারছি না, এই জন্য আর কি আপনাদের শেখাতে পারছি না। যাই হোক, এত কথা বাদ, আগে এটা দিয়ে দিই। আস্তে আস্তে আপনাদেরকে শিখাবো। হ্যাঁ, কোনো সমস্যা নেই, আমরা আস্তে আস্তে সবই শিখবো। আস্তে আমাদের ধরেন এই দেখেন গুগলের নতুন আপডেট আসছে, গুগলের নতুন এআই মোড যেটাকে বলে, নতুন হচ্ছে এআই মোড যেটা। আচ্ছা দেখাই, একটা নতুন ট্যাবে চলে যায়, এই দেখেন এআই মোডটা কি। আমি হচ্ছে ধরেন হোমে যাই, হোমে যাবার পর এখানে তো ছিল, আচ্ছা এখান থেকে বের হই, নিউ ট্যাবে চলে যাই, নিউ ট্যাবে এখানে ছিল বা আহ আচ্ছা এই দেখেন আমি একটা দেখাই। যেমন এখানে যে একবার শিফট প্রেস করে টু প্রেস করবেন, এই যে দেখেন এখানে আপনাদের সব কিছু চলে আসবে। তো এখানে হচ্ছে জেমিনি বা এআই মোড, আস্ক, আস্ক জেমিনি, আস্ক। এখানে আপনি এটার কোশ্চেন করতে পারবেন, যে কোনো কোশ্চেন করলে এখান থেকে আপনার জেমিনি ওপেন করতে হবে না। এখানে এআই মোড, আপনি যে কোনো কিছু সার্চ করতে পারবেন এআই মোডের মাধ্যমে, এই আর কি। এইভাবে দিয়েছে। এটা তো হচ্ছে না, সাইড দিয়ে হচ্ছে। তো সাইড দিয়ে বলবো যে এটার এইখানে ক্যামেরা অ্যাঙ্গেলটা সাইড দিয়ে আসছে, সাইড দিয়ে আসবে না, ক্যামেরা অ্যাঙ্গেলটা হবে হচ্ছে
সোজা সুজি, সাইড দিয়ে সাইড অ্যাঙ্গেল বা হ্যাঁ দিয়ে হবে না, একদম সোজা থাকবে দিয়ে। তো এইটা ঠিক করে তুমি আবার স্ক্রিপ্টটা সুন্দর মতো লিখে দাও। ওকে, এটা দিল। আচ্ছা, ওকে ওকে ওকে। আচ্ছা, ক্লায়েন্ট মেসেজ দিচ্ছে, যাই হোক। আচ্ছা দেখি কি দিল। হ্যাঁ এবার দেখি ও কি দিয়েছে। সাইড ফরওয়ার্ড, সাইড পার্ট। আচ্ছা দেখি, প্রম্পট কপি করি আগে, কপি করার পর এটা হচ্ছে ওকে কপি। এখান থেকে আমরা এটা ওখানে দিতে পারি। ওই দেখেন গুগল বিটস যেটা নতুন আসছে এটা দেখাচ্ছি আপনাদের, একটু এটা আগে পেস্ট করি। গুগল বিটস যেটা, এখান থেকে আপনারা এই ভিডিও এডিটিং করতে পারবেন আর কি। এখান থেকে আপনারা স্টক ফুটেজ, এই দেখেন এখানে বিভিন্ন স্টক আছে, স্টক ফুটেজ আছে, এই দেখেন। মানে এটা দেখে আপনার এখান থেকে আপনি সব কিছু পাবেন, এক ক্যাপকাটের মতো ভিডিও এডিটিং সব কিছু পেয়ে যাবেন এখানে। এখান থেকে আপনি ভিডিও এডিটিং করতে পারবেন একদম ফ্রিতে, কোনো টুলস লাগবে না, কোনো কিছু লাগবে না, ফ্রিতে সব কিছু। স্টক ইমেজ আছে এখানে, হচ্ছে আপনার ভিডিওস আছে, কি বলে এটাকে, মিউজিক আছে, সাউন্ড ইফেক্ট আছে, জিএফএক্ট, সব কিছু আছে ওভারঅল। আপনার এক জায়গায় সব কিছু পাবেন, সাউন্ড ইফেক্ট, জিএফএক্ট। গুগল ইমেজ সার্চ করতে পারবেন। আমরা কিন্তু এমনিতে গুগল সার্চ করে এটা ধরেন আরও, এটার হচ্ছে এই দেখেন ইন্টারফেসটা অত ভালো লাগে না, কিন্তু আস্তে আস্তে ধরেন এটা আরো উন্নত করবে তারা, তাই না? তখন আর কি বেটার হবে, সব থেকে বেটার হবে এটা। হ্যাঁ। হুম। হ্যাঁ এই যে দিয়েছে এটা ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটু দেখি। আচ্ছা, এখন আমরা কি করব, এই পিকচারটা দিয়ে চ্যাট জিপিটির কাছে যাব। আমাদের যে ভয়েসটুকু, যতটুকু আমাদের ক্লায়েন্ট আমাদেরকে দিয়েছে ততটুকু আমরা এখানে ধরেন 8 সেকেন্ডের ভিডিও, তো 8 সেকেন্ডের ভিডিও তৈরি করতে গেলে একটু মেনটেন করতে হয় অনেক কিছু। তো ওখানে যে আর কাছে আমরা ভয়েসটুকু কপি করব। এখানে কি দিয়েছিল, সিটিং পেজ লেপসনিক, মানে এখানে সে বলছে যে আহ, হুম, আচ্ছা এখানে কি আসলাম, কোথায় কোথায় গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এখন হচ্ছে আমরা এতটুকু নিব, এতটুকু নেই, এতটুকু নেই। হ্যাঁ, এতটুকু নেবার পর আমরা এখন যাব হচ্ছে এখানে। এখানে যাবার পর এইখানে হচ্ছে আমরা এই বয়সটুকু দিয়ে দিচ্ছি। আপনারা আমি যেভাবে করি ওইভাবে করলে ভালো কিছু করতে পারবেন। এখানে দেখেন, এখানে আমাদের যে গ্রুপে ওভারঅল 4-5 জন, 4-5 জনও না, 2-3 জন একটু অ্যাক্টিভ, তারা কিনা 2 জন আমার কাছে বেশি অ্যাক্টিভ মনে হচ্ছে। ধরেন আমার এখন প্রচুর কাজ আসছে, মান্থলি বেসিসে কাজ আসতেছে। তো মান্থলি বেসিস যে কাজগুলো আছে, ধরেন আমি মান্থলি বেসিসে করতে গেলে আমার হচ্ছে অনেক প্যারা হয়ে যাবে। তো যার কারণে আমার হচ্ছে এইখান থেকে আমার মূল উদ্দেশ্য ছিল কি, আপনাদেরকে আমি বলি নাই, আপনাদের যে আগ্রহটা আমি দেখতেছিলাম। তো মূল উদ্দেশ্য ছিল হচ্ছে এখান থেকে আমি কয়েকজনকে ট্রেন করিয়ে তারপর হচ্ছে তাদেরকে আমার টিমে নিয়ে আমার হচ্ছে একসাথে কাজ করবে, এরকম কিছু ইচ্ছা ইচ্ছা ছিল। আচ্ছা যাই হোক, তো ইচ্ছা ছিল। তারপর হচ্ছে তার আপনাদের এখানে আমাদের গ্রুপে প্রায় 45 জন মেম্বার। তো মেম্বাররা সবাই যদি সাবস্ক্রাইব করতো, ভিডিও দেখতো, মোটামুটি ভালো লাগতো, তাই না?
কিন্তু আপনাদের অতটা আগ্রহ নাই, যার কারণে সমস্যাটা। আচ্ছা, সমস্যা নাই, আমরা এখানে দেখি। কারণ আমরা কি বলি, এখানে বলবো হচ্ছে, আমি তো তোমাকে উপরে বলে রেখেছি ভয়েস টোন কিভাবে হবে, তার অঙ্গি ভঙ্গি কিভাবে হবে, সে কিভাবে কথাগুলো বলবে, তারপর ব্যাকগ্রাউন্ড সাউন্ড কিভাবে থাকবে, সবকিছু তো তোমাকে উপরে আগেই আমি বলে রেখেছি, বা আমার আগে যে স্ক্রিপ্ট সর্বপ্রথম এই চ্যাটে দিয়েছিলাম সেখানে সবকিছু বিস্তারিতভাবে লেখা আছে। তো সেই অনুযায়ী তুমি এই ছবির আলোকে একটা বিস্তারিত স্ক্রিপ্ট লিখবা, যাতে আমি গুগল ভিও 3 দিয়ে ছবিটা তৈরি করতে পারি। হ্যাঁ, কি বলতেছি, গুগল ভিও 3 দিয়ে ভিডিওটা তৈরি করতে পারি। আচ্ছা, একটু ওয়েট। আচ্ছা, এখানে একটু স্ক্রিপ্টও লিখুক, আমি হচ্ছে একটু ওয়েট। আচ্ছা, ঠিক আছে, সে আর কি এরকম ভাবে দিছে, তো আমাদের হচ্ছে তাকে বলতে হবে, এইখানে তুমি এই ভিডিওটা 8 সেকেন্ডের হবে, তো একটা সিনের ভিতরে করে দিবা। নের নয়কারে নে, একটা নের ভিতরে, এই ভয়েস মেসেজ অনেক আচ্ছা, ওয়েট। র করে দিবা, যাতে একটা স্ক্রিপ্টেই পুরো ভিডিওটা তৈরি হয়ে যায়। আশা করি বুঝতে পারছো। এইটা প্রথম স্ক্রিপ্ট, আমি আরো স্ক্রিপ্ট দিব, তো সেই অনুযায়ী তুমি বলবা, হ্যাঁ? তো দিলাম। এখন দেখি সে আমাদেরকে কি রকম স্ক্রিপ্ট দেয়। এটা হচ্ছে সিন সেটআপ, সবকিছু দিল। হ্যাঁ হ্যাঁ, কি দিল এটা? তোমাকে আমি উপরে সবকিছু বিস্তারিতভাবে বলা হয়েছে, আশা করি তুমি বুঝতে পারছো। এখন তুমি সেই অনুযায়ী সুন্দর করে পুরো স্ক্রিপ্টটা বিস্তারিতভাবে বলো। কালার, লাইটিং, ক্যামেরা অ্যাঙ্গেল, সব কিছু সহ বিস্তারিতভাবে একটু বলো। এবং সে যে কথা বলবে তার বডি ল্যাঙ্গুয়েজ কীরকম হবে, আশা করি তুমি সব কিছু জানো, সেটা তোমার মনে আছে, এবং সেই অনুযায়ী তুমি বলবা, ঠিক আছে? এখানে একটা কথা, সেটা হচ্ছে ওকে যত বেশি আগের কথাগুলো মনে করিয়ে দিবে না, ও তত বেশি আগের কথাগুলো মনে করে সুন্দরভাবে তৈরি করে দিবে। আর অনেক সময় আছে আগের কথা মনে করে উল্টাপাল্টাও দেয়। হ্যাঁ, তো এটা পরিস্থিতি বুঝে আর কি আপনার করতে হবে। যাই হোক, দিলাম। দেখি ভিডিওটা কি হচ্ছে। হ্যাঁ, হচ্ছে। হুম, এবার হচ্ছে দিচ্ছি সে ক্যামেরা ফ্রেমিং, লাইটিং, এটা ব্যাকগ্রাউন্ড এনভায়রনমেন্ট, ক্যারেক্টার লুক, বডি ল্যাঙ্গুয়েজ, ডায়ালগ, সাউন্ড। ওকে, ঠিক আছে। এখন তুমি পুরো স্ক্রিপ্ট আবার লিখে দাও বিস্তারিতভাবে ইংরেজিতে। ওকে, দিলাম। হ্যাঁ, আমাদের হচ্ছে এখানে কয়েকজন মেম্বার ছাড়া গ্রুপের, তার দুই একজন মেম্বার ছাড়া গ্রুপের আর কারোর সাথে অতটা কথা হয় না। তারা কি কাজ করে জানি না, তাদের হয়তো বা নিজেরাই ট্রাই করে।
নিজেদের মতো করে, আমাকে জানায়ও না। তো তাদের মতো ট্রাই করে, তারা হয়তো এক্সপার্ট অনেক। যাই হোক, যারা এখন থেকে এটা সিরিয়াস ভাবে নিচ্ছেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। অন্তত আমি বলতে পারতেছি, এটা সামনের ভবিষ্যৎ অনেক। এই যে 1.5 মাসের ভিতরে যত টাকা ইনকাম করছি, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। হুম। এখন আমরা হচ্ছে ফ্লোতে যাব আমরা। ফ্লো, এটা হচ্ছে আমার একটা অ্যাকাউন্ট, রেজিস্টার দিয়ে নিই। ফ্লোতে যাব। ফ্লোতে আসার পর আমার গুগল। হচ্ছে ফ্রেমস, এখান দেখেন এই যে ফ্লোতে আসলাম। এখানে হচ্ছে ফ্রেমস টু ভিডিও, যেটা এটা সিলেক্ট করবেন। অনেকেই একদম এই বিগিনার, আবার দেখিয়ে দিই। এখানে আসার পর ফার্স্টে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এখানে আসার পরেই ভিউ 3 থেকে এই যে আউটপুট যেটা, এটা মানে হচ্ছে 2 থাকবে, অন করে নেবেন। হ্যাঁ, আর এটা ফার্স্টই থাকবে। তারপর হচ্ছে এখান থেকে টেক্সট টু ভিডিওতে যাবেন। যারা ক্যারেক্টার কনসিস্টেন্স রেখে আর কি ভিডিও তৈরি করবে, এখানে ফ্রেমস টু ভিডিওতে যাবেন। তারপর হচ্ছে এখানে আপলোডে ক্লিক করবেন। এখানে আপলোডে ক্লিক করবেন। আমরা যে মিনিট ক্রিয়েট করছি কোনটা, এটা ক্রিয়েট করলাম কোনটা, আচ্ছা এখান থেকে আমরা না দেই, আমরা হচ্ছে এখান থেকে যাই। এখান থেকে ডাউনলোডে যাই, ডাউনলোডে সেখান থেকে ড্রাগ করে নিয়ে এইখানে জাস্ট আপলোড করে দেব। আচ্ছা এভাবে না, আচ্ছা আমি আবার নিয়ে আসি। কোথায় গেলাম, আচ্ছা হ্যাঁ, এখানে আপলোড করে দিলাম। এই যে কেট আপলোড হোক। আচ্ছা আপলোড হয়ে গেছে। তো আমরা এখানে হচ্ছে আমরা স্ক্রিপ্টটা পেস্ট করে দিলাম। এই হচ্ছে স্ক্রিপ্ট। তো আমরা হচ্ছে এখানে নর্মাল স্ক্রিপ্ট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা গত ভিডিওতে দেখেছিলাম জেসন স্ক্রিপ্ট কিভাবে মেক করে। হ্যাঁ, তো আমরা নর্মাল স্ক্রিপ্ট দিয়ে করি, দেন হচ্ছে আমরা জেসন স্ক্রিপ্ট দিয়ে করব। জেসন স্ক্রিপ্ট বা জেসন প্রম্পট, ওইটা সব থেকে বেটার। হ্যাঁ, ওইটা দিয়ে আপনারা সবসময় করবেন। আমি তো এখানে জাস্ট এখন দেখাচ্ছি যে আর কি কিভাবে কি করে। হ্যাঁ, তো এখানে হচ্ছে দিলাম। তো এটা হচ্ছে দিলাম হোক। কি বলে, ক্রেডিট শেষ? ওহো, এটা তো ক্রেডিট আমার শেষ। আহ ঝামেলা। প্লাস এটার ক্রেডিট আমার শেষ হয়ে গেছিল। কত নাম্বার ছিল এটা? 9 নাম্বার। 10 নাম্বারটা কোথায়? এই যে 10 নাম্বার। আচ্ছা, রিস্টোর। ওয়েট একটু। আচ্ছা, তো এইটা হচ্ছে ক্রেডিট ছিল কত? হ্যাঁ ঠিক আছে। এখানে আমরা হচ্ছে আবার এখানে না যাই, এখানে আসলাম। আবার ডাউনলোড অপশনে যাই, এখানে এড করে, এখানে অ্যাড করে দিলাম। এখানে ক্রপ করে দিলাম। এটা আমার মেইন হচ্ছে শর্ট ভিডিও, তো যেহেতু রিভিউ ভিডিও শর্ট ভিডিওতেই হবে, 30 সেকেন্ডের মতো বা এরকম সামথিং। তো সেই জন্য অনুযায়ী আর কি। তো এই ক্লায়েন্ট হচ্ছে আপনার এরকম 4-5টা ভিডিও মেক করবে। যদি আমার টাইম না থাকে, ধরেন এখানে গ্রুপের যারা অ্যাক্টিভ বেশি তাদেরকে দিয়ে করাবো। বললামই তো, আস্তে আস্তে টিম করে নিব। কারণ ক্লায়েন্টের চাপ বাড়তেছে। আপনারা হয়তো বা ক্লায়েন্ট খুঁজেই পান না, বাট আমার ক্লায়েন্টের চাপ বেড়ে যাচ্ছে। বললামই তো ভাই। হ্যাঁ, আচ্ছা, এটা হতে থাক। হ্যাঁ, হ্যাঁ। তো যা বলতেছিলাম আপনাদেরকে, আপনারা একটু অ্যাক্টিভ হন সবাই। হ্যাঁ, আর সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা। বারবার বলতেও আমার ভালো লাগে না, এই জন্য আমি আমি বলি না আপনাদেরকে। কোথায় গেল?
মেসেজ রিকোয়েস্ট কত মেসেঞ্জারে এটা কোথায় চলে গেছে যাবো এবং মেসেজ রিকোয়েস্ট তো এখানে ছিল হ্যাঁ আচ্ছা এখানে হচ্ছে আর কি এটা দেখি কত কি দেয় ওকে আচ্ছা যারা যারা গ্রুপে হচ্ছে ভিডিও কি বলে সেটাকে আহ এই দেখছেন আমাদের এখানে অনেকে গ্রুপে ভিডিও মেক করতেছে একজন আপু দিছে আস্তে আস্তে ইনশাল্লাহ দেখি কতটুকু করা যায় আপনারা হ্যাঁ করতে থাক এটা একটু ওয়েট হ্যাঁ তো আমাদের ভিডিওটা মেক হয়ে গেছে তো একটু ওয়েট আমি মাইক্রোফোনটা কানে লাগিয়ে হ্যাঁ এখন দেখি ভিডিওটা কিরকম আসছে I've been in real estate for over 8 years, and I've worked with quite a few marketing specialists, but the results I got here truly made the difference. I've been in real estate for over 8 years, and I've worked with quite a few marketing আচ্ছা এটা আমি specialists, বিগ স্ক্রিনে but the দেখি results I তাহলে got বুঝতে here পারবো এটা truly কতটুকু রিয়েলিস্টিক I've been মনে in হচ্ছে real estate for over 8 years, and I've worked with quite a few marketing specialists, but the results I got here truly made the difference. I've been in real estate for over 8 years, and I've worked with quite a few marketing specialists, but the results I got here truly made the difference. I've been in real estate for over 8 years, and I've worked with quite a few marketing হ্যাঁ specialists, but the results I got here truly made the difference. I've been in real estate for over 8 years, and I've worked with quite a few marketing একটু ভুল specialists. হয়েছে এখানে আমাদের এটা ভুল হয়েছে আবার অ্যাড করতে হবে এখানে লোগোটা একটু কেটে নেওয়া উচিত ছিল আমাদের যাই হোক আমরা এটা হচ্ছে একটু উপরে নিয়ে যাব ঠিক আছে বা ওকে ক্রপ আচ্ছা ভিডিওটা চলতে সেটা দেখে কি কতটুকু দেয় আর কি এখানে একটু একটু এআই মনে হচ্ছে তাই না এআই বেশি মনে হচ্ছে আমার কাছে সে চেয়েছিল ক্লায়েন্টের যেটা I've been in real estate for over 8 years, and I've been in real estate for over 8 years, and I've worked with quite a few marketing specialists, but the results I got here truly made the difference. I've been in real estate for over 8 years, and I've worked with quite a few marketing specialists, but the results I got here truly made the difference. I've been in real estate for over 8 years, and I've worked with quite a few marketing specialists, but the results I got here truly made the difference. I've been in আচ্ছা real estate এটা for over আমি 8 একটু years. ক্লায়েন্টকে দিয়ে দেখি সে কি বলে নাহলে শুধু শুধু মেক করে তো লাভ নাই আচ্ছা, আমি ক্লায়েন্টকে দেই একটু ওয়েট তো একটু প্রবলেম হয়েছিল এই জন্য রেকর্ডিংটা আবার শুরু করতে হচ্ছে যাই হোক এখানে ক্লায়েন্টের সাথে কথা বললাম উনি যে চাচ্ছে ওনার যে ভয়েসটা আর হচ্ছে লুক যেটা মনে হচ্ছে একদম এআই হ্যাঁ এটা দেখলেই বোঝা যাচ্ছে এআই I've been in real estate for over 8 years, and I've worked with quite a few marketing specialists, but the results I got here truly made the difference. I've been in real estate for over 8 years. I've been in real estate.
হুম, এটা ধরেন ক্যামেরাটা একটু লো কোয়ালিটির দিতে হবে, ক্যামেরাটা হাই কোয়ালিটি দেওয়া যাবে না। এখানে একটা সমস্যা, সেটা হচ্ছে এই ভিডিওটা মনে হচ্ছে এআই ভিডিও হয়ে যাচ্ছে। তো ক্যামেরাটা লো কোয়ালিটির দাও, মনে হবে একটা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে করা হচ্ছে, কোয়ালিটিটা একটু লো এরকম হবে। আর কথাটা এটা একদম রিয়েল ভয়েসের মতো হবে, ভয়েসের জানি, যাতে বোঝা না যায় এটা একটা এআই ভয়েস, এআই ভয়েস, এআই ভয়েস, ভয়েস। আচ্ছা, এটা অনেক প্রবলেম করে ফ্রিতে, তো তাই ভয়েস। তো সেই অনুযায়ী সুন্দর করে আবার লিখে দাও। লিখে দিচ্ছি, দেখি কি দেয়। এখন আমরা দেখি কি দেয়। আচ্ছা, এটা দিয়ে আমরা আরেকবার ট্রাই করি, আমরা জেসন প্রম্পটে পরে যাই, জেসন প্রম্পটে পরে যাই। আচ্ছা, কে দেখি, ওকে, 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 ওকে দিয়েছি সে, এখন শুনলাম। আমার মতে এতটা রিয়েলিস্টিক করা যাবে না, যেটা আমার মনে হচ্ছে। কি বলেন আপনারা, কি বলেন? এটার কোয়ালিটি ধরেন একটু এআই ভাইব আসবে। ওয়েট একটু, তো এখানে হচ্ছে আমাদের ভিডিওটা হয়ে গেছে, দেখি কি টাইপের I've been দিয়েছে। in real estate for over 8 years, and I've worked with quite a few marketing specialists, but the results I got here really made the difference. I've been in real estate for over 8 years, and I've worked with quite a few marketing specialists, but the results I got here really made the difference. I've been in real estate for over 8 years, and I've worked. ডাউনলোড দেই, একটু এডিট করতে হবে এটা, আগে এডিটে যাই, দেখি কিরকম আসে। প্রজেক্ট ক্রিয়েট করি, এখান থেকে নিয়ে এসে পেস্ট করবো। আপনাকে রেশিওটা সিলেক্ট করতে হবে, রেশিও। এই দেখেন আপনার ইন্টারফেসটা, ক্যাপকাট ইন্টারফেসটা অনেকে পারেন না। এখান থেকে হচ্ছে এইখানে রেশিওতে যাবেন, রেশিওতে সিলেক্ট করে আপনার শর্ট ভিডিও হচ্ছে এইটা। এখন আমরা এইটার রেশিওটা এখান টেনে এরকম করে দেবো, একটু দেখি কীরকম। I've been in real estate for over 8 years, and I've worked with quite a few marketing specialists, but the results I got here really made the difference. এটা একটু প্যারার ভিতরে ফালিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে I've been in real estate for over 8 years, and I've worked with quite a few marketing specialists, but the results I got here really made the difference.
এই দেখেন প্রথম ইমেজটুকু মোটামুটি গুড ছিল। আহ, আমাদের আপনারা যারা আর কি ভিডিও মেক করবেন আশা করি I've been বুঝতে in পারছেন কিভাবে ভিডিও মেক করতে হয়। তো এখন হচ্ছে দেখেন আমরা এইটা দিয়েই এই ভয়েসটা দিয়েই মানে এই স্ক্রিপ্ট একটা স্ক্রিপ্টই আমাদের মেক করতে হবে ক্যারেক্টার কনসিস্টেন্সি রাখার জন্য। আপনার ধরেন এখানে একটু ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করতে পারেন বা একই এটা একটা আপনার প্রমোশনের জন্য হলো, ধরেন লাইক প্রমোশনের জন্য একটা অ্যাড ভিডিও মেক করবে। ধরেন গুগল ভিও 3 সেল করে, তো একজন এখানে তার একটা ক্যারেক্টার রাখবে এরকম, সে আর কি বলবে আমাদের এখানে এত এত অ্যাকাউন্ট আছে এরকম এরকম আর কি আদার্স আদার্স সার্ভিস বলবে। তো এটার জন্য একটা ভিডিও মেক করবেন। সেক্ষেত্রে আপনারা করবেন কি, আপনারা হচ্ছে লাইনটুকু এখানে এত বড় ছিল লাইন, এখানে এতটুকু ছিল, কতটুকু দিছে এখানে তো ভুল লিখছো। ঠিক করে দিতে বলি। আমি তোমাকে বলেছি ক্যামেরাটা একটু ঘোলা টাইপের হবে, বাজে কোয়ালিটির, হাই কোয়ালিটির লাগবে না আমাদের। আর হচ্ছে আমি যে উপরে ভয়েসটুকু দিয়েছি ওইটুকু হবে, এর বেশি না। ভয়েস আচ্ছা দেখি স্ক্রিপ্টে দিয়েছে, এখন দেখি আর কি কি দেয়। এখন ডিটেইলে দেয়নি, একটু কম ডিটেইলে দিছে, তাও দেখি। এই টাইপে আপনার হচ্ছে এইভাবে করবেন, হ্যাঁ। এখন হচ্ছে আমি একটা করলাম, একটা করার পর আপনাকে হচ্ছে আপনাদের আরেকটা ডিটেলস নিয়ে আরেকটা করে দেখাবো, আরেকটা ভয়েস নিয়ে এভাবে করে দেখাবো। এখানে হচ্ছে আমার এইখানে হচ্ছে ধরেন যে ক্লায়েন্ট উনি চাচ্ছে একদম রিয়েলিস্টিক করতে, যেটা কিনা একটু কষ্টসাধ্য, মানে একটু তো প্রবলেম হবেই। হ্যাঁ একটু প্রবলেম বলতে এটাকে কি বলে, একটু এআই ভিডিও এখনো অতটা রিয়েলিস্টিক মনে হয় না। পিকচার এখন পর্যন্ত এআই রিয়েলিস্টিক, এআই যে ওই গুগল ব্যানানা যেটা ওইটা মনে হয় না একদম রিয়েলিস্টিক, কি বলেন? তাই না? এখানে নেমটা কি দিচ্ছিল জানি, আচ্ছা একটু একটু দেখে নিই। ফজিলা, yes, honestly, I win game changer, win a game changer। এখানে যে হয়তো বা একজন ফ্রিল্যান্সার উনিও, তা উনি আর কি রিভিউ ভিডিও করবে নিজের জন্য, এই আর কি। তো এটা করে দিতেছি প্রোভাইডার হয়তো।
আচ্ছা দেখি এইভাবে ক্লায়েন্টের কন্ডিশন অনেক রকমের থাকে। হ্যাঁ, আপনাদের হচ্ছে ক্লায়েন্ট আপনাদের অনেক প্যারা দিবে। আমি আজকে একটা ক্লায়েন্টের কাজ করেছি, তো এখন প্যারা দিচ্ছি, একটু চেঞ্জেস আছে। তো ক্লায়েন্ট আপনার চেঞ্জেস চাইবেই। আপনার একবার হলেও সে বলবে যে ভাই এটা একটু এরকম করে দেন, এটা একটু এরকম করে দেন, এইরকম আর কি। তো আমাদের হচ্ছে নিচের ভিডিওটা হয়েছে, দেখে আসি একটু। স্ক্রিনে যাই, দেখি। I've been in real estate for over 8 years, and I've worked with quite a few marketing specialists. I've been in real estate for over 8 years, and I've worked with quite a few marketing specialists. I've been in real estate for over 8 years, and I've worked with quite a few marketing specialists. আচ্ছা I've been in real estate. আচ্ছা, ওয়েট। আপস্কিলিং করবেন, এখান থেকে আপনার ডাউনলোড করতে গেলে আপস্কিলিং করে নেবেন। হ্যাঁ, আপস্কেল যেটা, এটা হচ্ছে আপনারা 180-তে ডাউনলোড করতে পারবেন, মানে একটু বেটার কোয়ালিটি পাবেন। আর এটা হচ্ছে নর্মাল কোয়ালিটি আর কি, এটা 720p এই আর কি। ডাউনলোড অপশন আসছে, কোথায় গেল? আচ্ছা, এটা একটু দেখি। দেখেন। Vakaforic acid. But working with Fazila has honestly been a game changer. Vakaforic acid. But working with Fazila has honestly been a game changer. Vakaforic acid. বয়স হয়তো বা মিলে নেই। আচ্ছা যাই হোক, আগে এটা আপস্কিল করা লাগবে। সাইট অরিজিনাল সাইট ডাউনলোড, But সেট। এটা হচ্ছে, এটা নিয়ে আসে এখান থেকে, এটা নিয়ে আসে ডিলেট। এখন একটু এটা বড় করে নিই, অ্যাডজাস্ট করতে হবে একটু। কন্ট্রাস্ট একটু কমিয়ে দিতে হবে, এখন মনে হয় একটু। এটা এডিটিং করলে কি রে ভাই, বাড়তেছি না কেন? না তো, একটু কমিয়ে দিই, একটু বাড়াই দিই। হোয়াইট লাগবে কম, একটু ব্ল্যাক। একটু দেখি কিরকম আছে। I've been in real estate for over 8 years, and I've worked with quite a few marketing specialists. Vakaforic acid. Worked with quite a few marketing specialists. এই পর্যন্ত থাকবে। একটু আর একটু এখানে ক্লিক করে, এইটা এখানে ক্লিক করে আপনার রাইটে যতটুকু ছিল এটা কেটে যাবে। এখানে ক্লিক করলে আপনার বাবার সাথে যতটুকু থাকবে অতটুকু। Vakaforic acid. এখানে এতটুকু ভুল, এতটুকু হচ্ছে, এখান থেকে আর কি শুরু হবে। এইখান থেকে শুরু হলে এটার বয়সটা হয়তো বা মিলে নেই, আমি একটু দেখে নিই।
এটার সাথে এটা, এটার সাইজ কালার, এইটা অটো অ্যাডজাস্ট করে দিতে হবে। অটো অ্যাডজাস্ট বেটার না। আচ্ছা, এটা যত যা ছিল ওইটা আমরা ইউজ করবো। একই রাখাতে হবে যে -4 4 -13 4 3 -9 9 -27 মাইনাস এটা প্লাস 7 -6 -4 -4 1 2 3 4 5 6 1 2 3 4 1 2 3 4 এখান থেকে এতটুকু ডিরেক্ট। আশা করি বুঝতে পারতেছেন কিভাবে ক্যারেক্টার কনসিস্টেন্সি রাখছি আমি, এভাবে করে রাখবেন আর কি। হ্যাঁ, দেখুন। I've been in real estate for over 8 years, and I've worked with quite a few marketing specialists. But working with Fazila has honestly been a game changer. এখন এটা একটু এক্সপোর্ট করে ক্লায়েন্টকে দিব, দেন তার কাছে কোয়ালিটি ফুল দিব না, বেটার কোয়ালিটি দিব না। অনেক সময় কিন্তু বেটার কোয়ালিটি দেওয়া উচিত না ক্লায়েন্টকে। আশা করি দেখতে পাচ্ছেন এখন। I've been in real estate for over 8 years, এখন and এটা I've ক্যান্সেল, একটু ওয়েট। তো আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে ক্যারেক্টার কনসিস্টেন্সি রাখা যায়। হ্যাঁ, তো এই হচ্ছে প্রপার বিষয়। এখন হচ্ছে আরেকটা বিষয়, ধরেন কি বলে এটাকে, ধরেন একটা ক্যারেক্টার আপনি চাচ্ছেন যে একটা সিন, ধরেন হচ্ছে সে, আমি একটা এক্সাম্পল দিই, ধরেন সে ধান খেতে কাজ করতেছে, ওই ক্যারেক্টারটা আবার যে ওই ক্যারেক্টার যে আবার ঘরে যে ভাত খাচ্ছে, এরকম একটা জিনিস দেখাচ্ছে। তো এই টাইপের ভিডিওটা মেক করা একটু টাফ। হ্যাঁ, একটু টাফ বিষয়, ওইটা আমরা দেখাবো হচ্ছে আমি নেক্সট ক্লাসে। যেহেতু এটা হচ্ছে একটু বেড়াতে কাজ আছে আরও অনেক, ওইটা নেক্সট ক্লাসে আমরা আপনাদের দেখাবো। অলরেডি হচ্ছে আপনাদের এই ক্লাসটা প্রায় হচ্ছে 40-50 মিনিটের মতো হয়ে গেছে। তো নেক্সট ক্লাসে দেখাবো হচ্ছে আপনাদের ওইটা কিভাবে করবেন। ওইটা করার ট্রিক্স আছে, একটু বুদ্ধি খাটালে সব কিছুই পাওয়া যায়। ঠিক আছে, তো ওইটা আমি দেখাবো, সমস্যা নাই। আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। আর হচ্ছে আপনাদের টাস্ক, আপনারা একটা ভিডিও মেক করবেন নিজেদের মতো। সেটা হচ্ছে একদম নিজেদের মতো ভিডিও মেক করবেন, ক্যারেক্টার কনসিস্টেন্সি রেখে এই ভিডিওটা মেক করে, এবং এই ক্লাসটা মেনশন করে দিবেন যে ক্লাস 5-এর ওয়ার্ক, নাম এবং নাম দিলেই হবে, শুধু নাম এবং ক্লাসের হচ্ছে কত নাম্বার ক্লাসের অ্যাসাইনমেন্ট দিচ্ছেন সেটা দিয়ে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেটাতে দিয়ে দেবেন। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।